আজকে রেসিপি হলো পাকিস্তানের সেই ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ বা নামকিং গোশ। আজকেই সেই রেসিপিটাই আমি ট্রাই করব। ঘরে যা আছে তাই দিয়েই রান্না করব পেশোয়ারি বিফ। আমার রেসিপি মানে খুব সহজ রেসিপি, ঘরে যা আছে তাই দিয়েই রান্না করব। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পেশোয়ারি বিফ বা নামকিং গোশ। নিয়ে নিলাম কিছুটা ঘি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে এখন সেই মাংসটাই দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে 2 থেকে 3 মিনিট এই মাংসটা একটু ভেজে নেব। আমার এখানে মাংস হলো 1.5 কেজি। দিয়ে দিচ্ছি লবণ। আর পেশোয়ারি বিফ রান্না করতে গরুর মাংসের মধ্যে চর্বি কিন্তু থাকা লাগবে, কারণ এখানে রান্না করতে আর কোনো আমি তেল ব্যবহার করব না, তার জন্য গরুর মাংসয় চর্বিটা থাকার খুবই দরকার। দিয়ে দিচ্ছি আলু, আস্ত পেঁয়াজ আর হলো রসুন। তো এখানে আমার রসুনটা আস্ত নাই, তো রসুনের মধ্যে পোকা ছিল দেখে আমি সুন্দর করে খুলে ধুয়ে তারপর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ কুচি করা, কিছু আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে মশলার মধ্যে কিন্তু শুধু গোলমরিচটাই যাবে, আর কোনো মশলা যাবে না। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, বেশি পেঁয়াজ দিলে দেখা গেছে মাংস রান্না যে ঝোলটা থাকবে ঘন হয়ে যাবে, এই ঝোলটা কিন্তু পাতলা হবে। তার জন্য অল্প পেঁয়াজ, তাও আবার আস্ত পেঁয়াজ দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। বলক আসার অপেক্ষা। বলক এসে গেছে। আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব উল্টায়া পাল্টায়া। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আমার ভিডিও রেসিপি যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। দিয়ে দিছি অল্প কিছু বেরেস্তা। এখন ভালো করে আমি ঢেকে দেব। এমনিতেই এটা দিয়ে, এই ঢাকনা দিয়ে ঢেকে দিলে হাওয়া কোনো বের হয় না। তারপর আমি একটা গেঞ্জি, মানে 2টা গেঞ্জি ভিজিয়ে চারো সাইডে দিয়ে দিলাম, যেন কোনো ভাপ বের না হতে পারে, এর জন্য। আপনারা চাইলে আটা গুলিয়ে চারোপাশ দিয়ে মুখটা আটকে দিতে পারেন। তো আমি ঢাকনাটা খুলে একটু নাড়াতে দেব। আটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর মধ্যে কিন্তু আর নাড়া দেওয়া যাবে না, একদম রান্না শেষ করে নাড়া দিতে হবে। যেমন আমি এখন ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে আবার ঢেকে দেব। তো আটা দিয়ে আটকে দিলে কিন্তু আর এটা করা যায় না। আমি 2 ঘন্টা লো হিটে রান্না করেছি। আমার কিন্তু রান্না একদম শেষ, মাংসটাও গলে গেছে। আমি উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে আমার পেশারি বিফ বা নামকিং গোশ রান্না। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আমি এই প্রথম আজকে রান্না করলাম আর এই প্রথম খাবো। দেখতেও সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। মাংসটা কত সুন্দর গলে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।